ব্রেকফাস্ট থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, তরকারি আর ডিমের সাদা অংশটা। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে সেটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 10টা। সকাল থেকে উঠে প্রচুর কাজ ছিল, যেহেতু পুজো সবে শেষ হয়েছে। সেই বাসন কোসন মাজা, জায়গা পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, আবার ধোয়া মোছা করা, প্রচুর কাজ ছিল। ওই জন্য একটু স্টার্ট করতে দেরি হয়ে গেছে। এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই যে সব বাসন মোটামুটি মাজা হয়ে গেছে, আর এখন জাস্ট অল্প কটা ঘরের ঠাকুরের কটা বাসন আছে, ওগুলো এখন মাজবো। তারপরে গোপালকে ঘরে নিয়ে গেছি, পুজো করব। আমার গোপু সোনাকে ঠাকুরের জায়গায় নিয়ে চলে এসেছি, আর দেখো পুজোও কিন্তু আমার হয়ে গেছে। সব ঠাকুরেরই কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর নিচে গিয়ে একটু কফি নিয়ে বসলাম। দেখলাম কাকিমা ঘর মুছতে এসছে, আর তাই একটু বসে গল্পও করছিলাম। আবার জন্মদিনের ছবি দেখতে চাইছিল গোপালের, সেটাও দেখাচ্ছিলাম কাকিমাকে। এইমাত্র চান করে পুজো দিয়ে উঠলাম সবে। আর যেহেতু ওই ঠাকুরের জায়গাটা যেখানে রোজকারের ঠাকুর থাকে, সে জায়গাটা বৈশাখ করলাম, ওই জন্য অনেকটা টাইম লাগলো পুজো করতে আজকে। আর ঠাকুরের জায়গাটায় এখনও ওই বেলুন টেলুন যেগুলো আছে, তারপরে হ্যাপি বার্থডে লেখা তোমরা যা দেখেছো, তারপরে ফুল সেগুলো এখনো আছে, ওইগুলো খোলার টাইম হয়নি, ওগুলো পরে খুলে দেবো আস্তে আস্তে করে। আজকে ঠাকুরকে গোপালকে ঘরে নিয়ে গিয়ে, মানে ঘরে বলতে মানে যেখানে পুজো হচ্ছে সেখান থেকে আমি নিয়ে গিয়ে ঘরে রেখে, যেহেতু কালকে নন্দ উৎসব ছিল, কালকে তোলা যাবে না, কালকে আবার ভোগ দিয়েছিলাম, ঠাকুর মশাই বলে গিয়েছিলেন তোলা যাবে না, ওই জন্য আজকে ঘরে নিয়ে গেছি। কালকে তো বৃহস্পতিবার, ধরা যাবে না, কিছু করা যাবে না, তো ওই জন্য আজকেই নিয়ে গেছি। আর এখন কিছু কাজ আছে, ওগুলো করে নেব। উপরের কাজগুলো করে নিচে এসেছি, লাঞ্চ করব। আর জানো তো, মা কালকে না ধোকা বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তাহলে চলো এখন সবাই একসাথে লাঞ্চটা করে নিই। তারপর বিকালের দিকে একটু তালের বড়া খেতে ইচ্ছা করছিল, তাই কয়েকটা তালের বড়া নিয়ে নিলাম। এখন বাজে বিকেল 5:15। একটু লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম, আর এখন যাব একটু ডাক্তারের কাছে। বাবার শরীরটা খারাপ, কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে ব্যথা, দুদিন ধরে সোজা হতে পারছে না। এই বাড়িতে পুজো ছিল বলে যাওয়া হয়নি, তাই আজকে সকালবেলায় নাম লেখানো হয়েছে। তাই এখন আমি, তোমাদের দাদা আর বাবা, তিনজনে মিলে বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি, দুজনে মিলে। তো চলো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। বেরিয়ে পড়েছি আমরা, আর আকাশটা দেখো কি দারুণ লাগছে না? বেশ অনেক দিন বৃষ্টির পর কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছে। তারপর আমরা ডাক্তারের চেম্বারে চলে এসেছি। মোটামুটি চেম্বারটা ফাঁকাই ছিল, একজন দুজনের পরেই আমাদের 3 নম্বরে নাম ছিল। আর এই কাকিমার সাথে বসে বসে আমরা একটু গল্প করছিলাম। পেন কিলার মা ডাক্তার কাছে বলে, মানে ওষুধের দোকানে বলে আনা হয়েছিল, তারপর শেকও দেওয়া হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু কমেনি। আর ওই একটু মানে দাঁড়িয়ে একটুখানি তালের বড়াটা ভাজা, পা ফুলে গেছিল। তার আগে ব্যথা ছিল না, না না না, ওসব কিচ্ছু হয়নি। না না না, শাটার তুলেছিলে? বাবার কোমরে হ্যাঁচকা লেগেছে, তাই ডাক্তারবাবু একটু ভালো করে দেখেও দিচ্ছে। আর বাবার যেহেতু টানের প্রবলেম আছে, সেটাও একটু চেক আপ করিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি নিচে উপরে একটা ভাই খানা করে দিলে একটা নিচের থেকে তুলেছে না। হ্যাঁ, এইবার নিচে তুলেছি না। আর জানো তো, ইনি আমাদের ফ্যামিলি ডক্টর, খুবই ভালো সম্পর্ক। আমাদের যা কিছু হয়
মেডিসিন বলতে আমরা এনাকেই দেখাই। তারপরে ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এসেই বসে পড়েছি ভয়েস ওভার দিতে। তাহলে চলো কাজটা করে নিই। কাজ কমপ্লিট করে চলে এসেছি গোপুর কাছে। অনেক রাত হয়ে গেছে, তাই ওকে শুয়ে দিলাম। এই যে আমার এখানে রুটি করাও হয়ে গেছে। তাহলে চলো রুটিটা আমি ন্যাকড়াটাকে ঢেকে দিই, কারণ তাহলে কি জানো তো রুটিটা না গরম থাকে। আর এখানে কিছু তেলের বোতল আছে, আর শুকনো লঙ্কা, সরষের তেল এগুলো আছে। তো পুজো ছিল, ওই জন্য পুজো শেষ হয়ে গেছে বলে যেটুকু তেল বেঁচেছে ওটুকু নিচে নিয়ে চলে এসেছি। উপরে এসে গাছগুলোতে জল দিয়ে দিলাম। যেহেতু দুদিন ধরে প্রচণ্ড রোদ উঠেছে, গাছগুলোও কিন্তু শুকিয়ে যাচ্ছে, তাই ঝটপট প্রত্যেক কটা গাছে একটু বেশি বেশি করে জলটা দিয়ে দেব। এখন যাচ্ছি ব্যালকনির গাছগুলোতে একটু বেশি করে জল দিয়ে দিতে। আর এই পুজো পুজো করে জানো তো দুদিন ধরে গাছগুলোর দিকে একটু খেয়াল করাই হয়নি। অনেকক্ষণ ওপরে ছিলাম, এখন 9:15, মোটামুটি অনেকগুলো কাজও করলাম। তো এখন নিচে যাই চলো। বাবা মনে হয় শেক দিচ্ছে, যেহেতু কোমরে ব্যথাটা প্রচণ্ড বেড়েছে। আর মা বসে আছে, আমিও নিচে যাই চলো, তারপরে ডিনারটা করবো। নিচে চলে এসেছি আর ডিনার নিয়ে বসে পড়েছি। তাহলে তো ডিনারটা করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার কাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা।